আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিরপেক্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফৌজি আক্তার। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলি। ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৩ জন। ভারতের রথযাত্রায় পদদলিত হয়ে ৩ জনের মৃত্যু এবং অশ্রুসিক্ত চোখে স্বদেশী ক্লাবে যোগ দিলেন পগবা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। একই সময় ডেঙ্গু আক্রান্ত ৩৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া একজন নারী আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩২৩ জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪২ জন, যাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৯ জন নারী। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে উড়িষ্যার পুরীতে রথযাত্রায় পদদলিত হয়ে ২ নারী সহ অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। রোববার স্থানীয় সময় ভোর ৪:৩০টার দিকে শ্রী গুন্ডিচা মন্দিরের কাছে এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জগন্নাথ মন্দির থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে শ্রী গুন্ডিচা মন্দিরের সামনে রথযাত্রা দেখতে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হয়েছিলেন। সেই সময় রথের সামনে ভিড়ের চাপে হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি হয়। অনেকে মাটিতে পড়ে যান এবং পদদলিত হন। পদদলিত হয়ে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। ৩ জনই খুর্দা জেলার বাসিন্দা এবং রথযাত্রার জন্য পুরীতে এসেছিলেন। আহত ১০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা পুরী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুরীতে জগন্নাথের রথযাত্রা দেখার জন্য প্রতি বছর লাখো মানুষ ভিড় করেন। চলতি বছরও রথযাত্রায় পুরীতে কয়েক লাখ মানুষের সমাগম হয়। স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, ওই এলাকায় ভিড় নিয়ন্ত্রণে পুলিশের যথাযথ প্রস্তুতি ছিল না। সর্বশেষ খেলার খবর। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রায় ১.৫ বছর পর ফুটবলে ফিরতে যাচ্ছে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা পল পগবা। খবরটা অবশ্য বেশ কয়েকদিন আগের, তবে নিষেধাজ্ঞা কাটিয়ে যেভাবে তিনি ফিরতে চেয়েছিলেন ঠিক তেমনটাই হতে যাচ্ছে। ফুটবলে পগবার প্রত্যাবর্তনটা হতে যাচ্ছে নিজ দেশের ক্লাব মোনাকের জার্সিতেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে ফরাসি ক্লাব মোনাকো। ৫৬ সেকেন্ডে সেই ভিডিওর ক্যাপশনে লেখা, পল পগবার জন্য এক আবেগঘন মুহূর্ত। ভিডিওর শুরুতে দেখা যাচ্ছে একটি টেবিলে এক হাতে কলম ধরে আছেন, আরেক হাতে মুখ লুকিয়ে কাঁপছেন। চুক্তিতে সই করার পরও তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছিল। তার পিঠ চাপড়ে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন দুই পাশে থাকা ব্যক্তিরা। ডোপিং নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার লক্ষ্যে এভাবেই নতুন ঠিকানায় নাম লেখালেন বিশ্বকাপ জয়ী এই তারকা। ফ্রি এজেন্ট হিসেবে ২ বছরের চুক্তিতে ফরাসি ক্লাব মোনাকোতে যোগ দিলেন পল পগবা। ক্লাবের পক্ষ থেকে শনিবার এই চুক্তির কথা জানানো হয়েছে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৩ জন। ভারতের রথযাত্রায় পদদলিত হয়ে ৩ জনের মৃত্যু এবং অশ্রুসিক্ত চোখে স্বদেশী ক্লাবে যোগ দিলেন পগবা। নিরপেক্ষ সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন নিরপেক্ষর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।